গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে জানিও কিন্তু। আর আমি তো ভালোই আছি। ভালো তো থাকতেই হবে। খারাপ কতদিন থাকবো বলো? আর আজকে সকালে ঘুম থেকে উঠে আকাশে এত সুন্দর রোদ ঝলমল করছে দেখে আমার মন এমনিতেই ভালো হয়ে গিয়েছে। দুদিন ধরে এঁচোড়টা পড়ে আছে। তাই ভাবলাম আজকে আগে এঁচোড়টাকে রান্না করি। নয়তো আবার নষ্ট হয়ে যাবে। তাই এঁচোড় আর আলু কেটে কুকারের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর কুকারে একটু হালকা করে সর্ষের তেল দিয়েছি। এর কারণ হচ্ছে ওই যে সিটি পড়ার সময় অনেক জল বেরিয়ে যায়, এটা আর হয় না যদি তেল দেওয়া হয় একটু। তো এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মশলাও করে নিচ্ছি। মানে রান্নার যা জোগাড় লাগে সেগুলো করে নিচ্ছি। হাতের কাছে রেডি থাকলে কি হয় রান্না করতে সুবিধা আর কি। জানো তো এখানকার এঁচড়গুলো খেয়ে না আমার একদমই ভালো লাগে না। এর কারণ হচ্ছে এখানে এঁচড়গুলো বিক্রি হয় ওই যে একটু অনেকটা বেশ মোটা মোটা বীজ হয়ে যায়, তখন এখানে বিক্রি করে। মানে কাঁঠাল হবে সেই টাইমটাই বিক্রি করে। তো যার জন্য ভালো লাগে না খেতে। তবে ওই যে নেই মামার থেকে তো কানা মামা ভালো, মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে বলো, তাই নিয়ে এসছি। আর এদিকে এঁচড়টা আমি বসিয়ে দিয়ে বাকি যে বাসনগুলো বেসিনে ছিল সেগুলোকে আগে ধুয়ে নিয়েছি। নয়তো এত বাসন হয়ে যাবে আমার ধুতে ধুতেই সারা দিনটা কেটে যাবে। তো ওদিকে এঁচড় হচ্ছে। আর কালকে আবার রাত্রে ভীষণ ঝড় দিয়েছে, তাই চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে আছে। এইগুলো পরিষ্কার করতে আমার আবার অনেকটাই টাইম লেগে যাবে। আর এদিকে এঁচড় রান্না হয়ে গিয়েছে, তাই লাস্টের দিকে একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। যাই হোক, ও এখনো ঘুম থেকে ওঠেনি। আর আমার তো এখন অনেক কাজ। চলো এখনকার মতো রাখি।